প্রেমই সর্বনাশ ডেকে আনল কিশোরী কল্পনার জীবনে। 3 মাসের বিবাহিত জীবনের ইতি টেনে প্রেমের টানে ঘর ছেড়ে প্রতারিত হয়ে এখন তার ঠাঁই হয়েছে ভারতের একটি পতিতালয়ে। পশ্চিমবঙ্গের বনগাঁও জেলার গাইগাঁও থানার ঠাকুরনগর গ্রামের নারী পাচারকারী চক্রের হাতে বিক্রি করে দেয় কথিত প্রেমিক সাদ্দাম হোসেন। কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার চর ভুরুঙ্গামারী ইউনিয়নের ভাওয়ালকুড়ি গ্রামের জালাল উদ্দিনের পুত্র সাদ্দাম হোসেনের হাত ধরে সম্প্রতি পালিয়ে যায় কিশোরী বধূ কল্পনা খাতুন। এ ব্যাপারে ভুরুঙ্গামারী থানায় 4 জনকে আসামি করে মামলা দায়ের করেন কল্পনার বাবা আব্দুর রহিম। মামলার সত্যতা নিশ্চিত করে ভুরুঙ্গামারী থানার ওসি জিয়া লতিফুল ইসলাম বলেন, প্রেম ঘটিত বিষয়, এ ধরনের ঘটনা অহরহ ঘটে চলেছে। সীমান্তে কাঁটাতার না থাকায় পুলিশের ভয়ে ওপারে গিয়ে আত্মগোপন করে থাকে। তিনি বলেন, পরবর্তীতে পারিবারিকভাবে সমাধান হলে তারা চলে আসে। কল্পনার বিষয়টি আমরা জানতে পেরেছি, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনা তদন্তের জন্য এসআই ফারুকিকে দায়িত্ব দেওয়া হয়েছে। ওসি আরো বলেন, উপজেলার সদর ইউনিয়নের নলেয়া গ্রামের আব্দুর রহিম মিয়ার মেয়ে কল্পনা খাতুন 3 মাস পূর্বে একই উপজেলার পাথরডুবি ইউনিয়নের তালুক মশালডাঙ্গা গ্রামের হাবিবুর রহমান হাবুর সঙ্গে বিয়ে হয়। আব্দুর রহিম বলেন, কল্পনা সম্প্রতি স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে আসে। প্রতিবেশী জুলেখা খাতুন ও কোহিনুর বেগম কল্পনাকে তাদের বাড়িতে ডেকে নিয়ে যায়। তিনি বলেন, পূর্ব পরিকল্পনা মোতাবেক কোহিনুরের আত্মীয় ওই ইউনিয়নের ভাওয়ালকুড়ি গ্রামের জালাল উদ্দিনের ছেলে সাদ্দাম হোসেনের হাতে কল্পনাকে তুলে দেয়। এরপর কল্পনাকে নিয়ে উধাও হয়ে যায় সাদ্দাম। এ ব্যাপারে কোহিনুর ও জুলেখাকে চাপ দিলে কল্পনাকে ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেয় বলে জানান আব্দুর রহিম। এর কয়েকদিন পর বিশ্বজিৎ নামে ভারতের নারী পাচারকারী দলের সদস্য মোবাইল ফোনে সাদ্দামের বড় ভাই মজনু মিয়াকে জানায়, কল্পনাকে পশ্চিমবঙ্গের বনগাঁও জেলার গাইগাঁও থানার ঠাকুরনগর গ্রামের পতিতালয়ে বিক্রি করা হয়েছে। এই খবর জানার পর কল্পনার বাবা ভুরুঙ্গামারী থানায় মামলা করেন। খোঁজ নিয়ে জানা গেছে, অভিযুক্ত সাদ্দাম হোসেন ভারতের দিল্লিতে দীর্ঘদিন থেকে শ্রমিকের কাজ করে আসলেও সে মূলত নারী পাচারকারী দলের সক্রিয় সদস্য।